হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। রাম নবমী কি এবং 2026 সালে কবে এই রাম নবমী পালিত হবে এবং এই রাম নবমী পালন করলে কী ফল লাভ হয় আর পালন না করলেও কি হয়, সমস্ত কিছু আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং শাস্ত্রীয় রেফারেন্স সহ আজ বলবো রামনবমী পালন করলে কী ফল লাভ হয়। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথির নামই রামনবমী নামে পরিচিত। চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথি হল রামনবমী। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে ঠিক দুপুরের সময় মধ্যাহ্নের সময় আবির্ভূত হন এই ধরাধামে বিভিন্ন লীলা বিলাস সম্পূর্ণ করার জন্য। অগস্ত্য সংহিতায় এই রামনবমী ব্রতের কথা লিপিবদ্ধ আছে এবং বাল্মীকি রামায়ণে এই রামনবমীর পালন করলে কী ফল লাভ হয় আর পালন না করলে কী ফল লাভ হয় তার ডিটেলস বর্ণনা এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। যে ব্যক্তি এই রামনবমী ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করেন তার আর এই পৃথিবীতে এই ধরাধামে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না। অগস্ত্য সংহিতায় আরও লিপিবদ্ধ আছে, যে ব্যক্তি এই রামনবমী ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করেন তার আর এই মাতৃজঠরে জন্মগ্রহণ করতে হয় না এবং ভব সমুদ্র থেকে পার হতে পারেন। অগস্ত্য সংহিতায় আরও লিপিবদ্ধ আছে, যে মূঢ়, যে অধম বা যে বোকা ব্যক্তি এই রামনবমী অবজ্ঞা করে এবং রামনবমী পালন করে না তিনি কুম্ভিপাক নরকে পতিত হন, অর্থাৎ কুম্ভিপাক নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। আসুন আমরা এবার জেনে নিই এই রামনবমী কিভাবে পালন করতে হবে। আবার 2026 সালে রামনবমী কবে আমরা সেটা জেনে নিই। 2026 সালে রামনবমী তিথি পড়ছে 27শে এপ্রিল, রোজ শুক্রবার। এই দিন আমরা খুব ভোরে, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে দ্বাদশাঙ্গে তিলক পরে আমরা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারি। এই দিনে বেশি বেশি করে মালা জপ, হরিনাম জপ, কীর্তন করতে পারি। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, বৈদিক শাস্ত্রীয় গ্রন্থ, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, রামায়ণ, এইসব গ্রন্থ আমরা অধ্যয়ন করতে পারি। এই দিন উপবাস কিভাবে থাকতে হবে, 3টা নিয়মে উপবাস এই দিনে থাকা যাবে। কেউ কেউ সম্পূর্ণ দিনই নির্জলা উপবাস থাকবে, আবার কেউ বিশেষ করে বৈষ্ণব এবং ইস্কন ভক্তরা অর্ধ দিবস উপবাস থাকেন। কারণ অগস্ত্য সংহিতা এবং বাল্মীকি রামায়ণে লিপিবদ্ধ আছে ভগবান শ্রী রামচন্দ্র দুপুর অর্থাৎ মধ্যাহ্নে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই দুপুর পর্যন্ত কেউ নির্জলা উপবাস থেকে দুপুরের পরে ভগবান শ্রী রামচন্দ্রের জন্য বিভিন্ন উপচার দিয়ে অভিষেক করিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের জন্য অনেক কিছু রন্ধন করে, ব্যঞ্জন করে, ভগবানের উদ্দেশ্যে, প্রীতির উদ্দেশ্যে ভোগ নিবেদন করে সেই প্রসাদটা অনেকেই, বিশেষ করে বৈষ্ণব ভক্তরা 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকবে এবং তারপরে পঞ্চশস্য গ্রহণ করবে। আবার কেউ কেউ একাদশীর মতোও উপবাস থাকতে পারে, পঞ্চ রবিশস্য বাদ দিয়ে একাদশীর মতো ফল গ্রহণ করতে পারে। সুতরাং 3টে
নিয়ম দেয়া আছে, যার যেটা পছন্দ বা যার যেটা সুবিধা সেই নিয়মে আপনারা অবশ্যই রামনবমী তিথি পালন করুন। অবশ্যই আগামী 27শে এপ্রিল রোজ শুক্রবার এই মহা রামনবমী তিথি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি। সবাই ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করুন এবং অন্যকে পালনের জন্য উৎসাহিত করুন। হরি বল। জয় শ্রী প্রভুপাদ।